প্রিয়তমা, চলো না আমরা দুইজন মিলে একসাথে আমার এই সুন্দর পালঙ্কে আমার কুটির প্রাঙ্গণে আমি বিশ্রাম করব, আর তুমি সুন্দর করে আমার পালঙ্ক পেতে দেবে। বেশ্যা দেব। এসো এসো উষা। হোমা সর্বদেবী দেবীকে আমন্ত্রণ করেছি, তবে এই মুহূর্তে ছুটে এসেছি আমি অনিরুদ্ধ সারের নিকটে। তবে উচ্চ স্যার আমি ডাক দিই না কেন? নারায়ণ নারায়ণ বলিও, ও অনিরুদ্ধ কি নারায়ণ নারায়ণ, একবারে ডাক দিন আমার কথাই সাড়া দিল না। তবে দেখি আর একবারে ডাক দিই না কেন? বলিও, ও অনিরুদ্ধ একই যেন নারদার কণ্ঠস্বর যেন আমার কর্ণকুহুরে ভেসে আসে। তবে কি সত্যি আমার কুটির প্রাঙ্গণে নারদা পদার্পণ করেছে? না, আমি আর বিলম্ব করবো না, আমি একে দেখবো সত্যি কি নারদা। নারদা তবু জানি আমারই শত কোটি প্রণাম, আইসমাম বাবু। কিন্তু নারদা, হ্যাঁ এই অসময়ে আমার কুটির প্রাঙ্গণে আমি তো কিছু বুঝতে পারছি না নারদা। সত্যি বলেছ? আমি যদি তোমায় না বলি তাহলে তুমি জানবে কি করে হরি বল নারায়ণ নারায়ণ? তাই তো নারদা, তুমি যদি সত্যি সত্যি না বলো তাহলে আমি জানতে কিভাবে পারবো, বলো না। তুমি শোনো অনিরুদ্ধ, এই তো কিছুক্ষণ হলো তোমরা নিত্য গান করে আসলে,
কিছুক্ষণ বিশ্রামের জন্য। হ্যাঁ নারদা, কিন্তু আবার পুনরায় তোমাদের অমরাবতীতে আগমন হয়েছে। ওই অমরাবতীতে নারায়ণ কেন কেন অমরাবতীতে আমাদের তলব হয়েছে আমি যে বুঝতে পারলাম না সত্যি নারদা। বলেছ। আজ সেজবা থেকে এক নতুন দেবীর আগমন হয়েছে। নতুন দেবীরই আমার ভিতর। হ্যাঁ, তারপর নৃত্যগানে পরিদর্শন করবে বলে দেবরাজ ইন্দ্রের আদেশ। আমরা যে নৃত্য গান করতে পারবো না। আমরা কিছুক্ষণ পূর্বে নন্দন কারণে পরিদর্শন করে সেই অমরাবতীতে নৃত্য গান করে এই ক্লান্ত শরীরে ছুটে এসেছি কুটির প্রাঙ্গণে। কেমন করে নৃত্য গান করবো সেই অমরাবতীতে? কিন্তু শোনার না তো, সত্যি বলেছো তোমার শরীর বলে ক্লান্ত। কিন্তু তোমরা যদি অমরাবতীতে যদি না যাও তবে দেবরাজের অপমানিত হবে। অপমানিত? তার উচ্চমাতা কেন নিচু হবে? তারপর কিন্তু তুমি কি চাও তোমার দেবরাজ ইন্দ্রের উচ্চমাতা নিচু হয় অপমানিত না, হয়? না নারদা, না, এই যে আমি কখনো চাই না। তাই যদি হয়ে থাকে, সত্যি যদি আমাদের ছুটে যেতে হয় সেই অমরাবতীতে, হ্যাঁ, ওকে নারদা, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। আমার প্রাণ প্রিয় উষা সুন্দরীকে সঙ্গে করে নিয়ে তোমার পশ্চাতে ছুটে যাব ওই অমরাবতীতে। তাই হবে, কিন্তু বিলম্ব নয়, বিলম্ব নাহি পরিজন। হরিবল নারায়ণ নারায়ণ নারায়ণ। একে করলাম আমি যে নারদাকে কথা দিয়েছি আমাদের ছুটে যেতে হবে সেই অমরাবতীতে, কিন্তু আমার প্রাণ প্রিয় উষা সুন্দরী আমায় বলেছিল, ওগো প্রাণনা, কখনো তুমি আমার কাঁচা নিদ্রাকে ভঙ্গ করে দেবে না। কিন্তু তার কাঁচা নিদ্রাকে যে আমাকে ভঙ্গ করতে হবে, তাকে নিয়ে যেতে হবে সেই অমরাবতীতে। ছাগো জাগো উষা, একেবারে জাগো উষা। তোমায় তো আমি বলেছিলাম গো, কে? তুমি আমার কাজে দিতে তুমি ভঙ্গ করে না গো। কেন কেন আমার কাজে দিতে ভঙ্গ করে দিলে? কেন তোমার কাঁচা নিদ্রা, কেন তোমার কাঁচা নিদ্রাকে আমি ভঙ্গ করে দিয়েছি, তাই না উষা? ছাড়ো, সেই কথা তুমি যদি শ্রবণ করো, স্থির ভাবে এই মৃত্তিকায় তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। কাল বৈশাখের বজ্রাঘাত হবে তোমার মস্তকে। এমন কি কথা রয়েছে গো? জানো উষা, ওই অমরাবতী পরিত্যাগ করে দিয়ে নারায়ণটা পদার্পণ করেছিল আমাদের এই কুটির প্রাঙ্গণে। না আবার নাকি আমাদের নৃত্য গান করতে যেতে হবে ওই অমরাবতীতে। তুমি বলছো তো হ্যাঁ উষা, এই বই তোমরা নৃত্য করার সেই অমরাবতী থেকে আমি যে যেতে পারবো না সেই অমরাবতীতে। দাও উষা, দাও। যেতে পারবো না। সেই কথা তুমি বলো না গো। আমি যে নারদাকে কথা দিয়েছি আমরা দুইজনে ছুটে যাবো সেই অমরাবতীতে। আর বিলম্ব নয়, এসো না উষা, এসো না। ওগো, সেই অমরাবতীর নাচান কি হবে গো? জানো উষা, আমরা যদি সত্যিই যদি এই অমরাবতীতে ছুটে না যাই, তাহলে আমাদের দেবরাজ করবে চরম অভিশাপ। ওগো, সে কি তুমি বললে গো? অগমে যাবো গো, যাবো, কিন্তু এমন করে না গো। তবে প্রতিদিন আমরা সেই দেবীর চরণে পুষ্প জল দিয়ে ছড়ে যাই সেই অমরাবতীতে। হ্যাঁ, আজ আমরা করবো গো স্বামী। ও বুঝেছি প্রিয়তমা, এই অমরাবতী যাওয়ার পূর্বে আমাদের জগদম্ব দশভুজারের চরণে পুষ্প জল নিবেদন করে তবেই তার পশ্চাতে ছুটে যাবে সেই অমরাবতীতে। একদম তাই যদি হয়ে থাকে আর বিলম্ব নয়, এসো না উষা, এসো।
তো তুমি দেখো না, আমারই পচারি ফলটা ঝরে গেছে, আমারই পচারি ফলটা ঝরে গেছে, এসো না মা, না করি যত কেমনে পজিবা তোমারি কেমনে পজিবা তোমারি তুমি দেখো না, একবারই এসো না মা, একবার তুমি ছুটে এসো মা। আমার পচারি ফলটা ঝরে
জানো গো জানো কি এই যে অমঙ্গলের ছায়া গো উষা এই যে অমঙ্গলের ছায়া কি বলছো তুমি হ্যাঁ গো হ্যাঁ আবার মন কি বলি জানো গো কি বলে উষা ওই আমারই দা উষা কি বলছো তুমি এসো না এসো না উষা আমার গান চক্ষু এত কানে গো ও গো প্রাণনা উষা এসো না মোর বলো বলো ও প্রাণনা বলো না আমারে কি গো উষা বলো না গো আর বলো বলো ও প্রাণনা বলো না আমারে আমার চক্ষু তো কানে গো ও গো প্রাণনা দেখতে দেখতে অনেকে বিলম্ব হয়ে যায়। অনিরুদ্ধ উষা এখন পর্যন্ত অমরাবতী মাঝারে পদার্পণ করলো না। হে 33 কোটি দেবী দেবগণ, নিজ নিজ সিংহাসন তোমরা গ্রহণ করো। আয়ুষ্মান মহামণি নারদ মণিবর, হে মণিবর, 33 কোটি দেবগণ অমরাবতী মাঝারে পদার্পণ করেছে। এখন পর্যন্ত অনিরুদ্ধ উষা কেন পদার্পণ করলো না অমরাবতী মাঝারে? জয় হো দেবরাজি জয় হো মেরে জয় হোক জয় হোক দেবরাজি জয় হো তবু চরণে প্রণাম দেবরাজ আয়ুষ্মান ভব অনিরুদ্ধ, আয়ুষ্মতি ভব উষা। তবু চরণে প্রণাম দেবাদেব মহাদেব তবু চরণে প্রণাম 33 কোটি দেবতা হে অনিরুদ্ধ উষা, সেজুধাম পরিত্যাগ করে নতুন দেবীর আবির্ভাব হয়েছে অমরাবতী মাঝারে। দেবরাজ তাদের চরণে তোমরা প্রণাম করো বাবা। তাই হবে দেবরাজ তবু চরণে প্রণাম হই দেবী আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। ওরে উষা ওই অনিরুদ্ধ, মা সেজুয়া পরিত্যাগ করিয়া তোমাদের কাছে কেন চলে এসেছি জানো? কেন মা আজ আমি শুনেছি তোমরা নৃত্যে পারদর্শী, তাই বলে প্রত্যেক দিনই দেবরাজের আদেশে তোমাদের নৃত্য হয়েছে। কিন্তু আমি আদেশ দেব না সত্যই, কিন্তু
আমি যে নৃত্য দেখতে চাই তুমি কি সেই নৃত্য শপথ করাতে পারবে? অবশ্যই মা, তুমি বলো। তাহলে শোনো উষা, তোমার মস্তকে থাকবে জলের ঘটি, হস্তে থাকবে তেলের বাটি, কথা সরায় নাচতে হবে উষা। আমরা যে সেই নৃত্য গান করতে পারবো না, এই ক্লান্ত শরীরে, এই ক্লান্ত শরীরে কেমন করে সেই নৃত্য গান করবো এই অমরাবতীতে বলে না। দাদা গো, বন্ধু তুমি না উঁচু গলায় বলেছিলে আমার প্রধান নর্তকী অনুরুদ্ধ উষা তারা নৃত্যে পারদর্শী, কেন কেন সেই নৃত্য আমায় দর্শন করতে পারবে না? শান্ত হও বোন, শান্ত হও। হে অনিরুদ্ধ উষা, দেবরাজ, তোমরা নৃত্যে জয় হয়েছিলে বলে অমরাবতী মাঝারি তোদেরকে আমি প্রধান নর্তকী হিসাবে নিযুক্ত করেছিলাম। হ্যাঁ দেবরাজ, 33 কোটি দেবগণের মাঝে যদি তোমাদের দেবরাজের মস্তক উঁচু মস্তক যদি নিচু হয়ে যায়, তাহলে কি তোমরা মুখ বুঝে সহ্য করতে পারবে অনিরুদ্ধ উষা? দেবরাজ, না দেবরাজ না, আমরা যে পারবো না। তবে কি বলে না দেবরাজ? অনিরে কি? আরে বিলম্বের নহিত প্রয়োজন, সুন্দর করে তুমি তোমার মাদুলি বাজিয়ে সুন্দর করে নৃত্য কিন্তু তোমরা পরিবেশন করো। তাই যদি হয়ে থাকে, তোমরা দুইটা হাতে প্রসারিত করে তোমার সেই হৃদয় মন্দির থেকে আমাদের দুইজনকে পূর্ণ আশীর্বাদ করে দেবরাজ, আমরা যেন নৃত্যে জয়ী হতে পারি। মেনাতি রেখো উষা, ও গো দেবরা, সাধু সাধু সাধু। মেনাতি রেখো ও গো দেবরা, অপূর্ব। মেনাতি রেখো ও গো দেবরা, মেনাতি রেখো ও গো দেবরা। সুন্দর সুন্দর। আর মাটির পাশে কত দেবগণে, আর মাটির পাশে কত দেবগণে, আর মিনতির খো ও গো দেবরা, মিনতির খো ও গো দেবরা। এই তো সুন্দর 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 বিলম্বরে এই হচ্ছে অনুরুদ্ধ উষার প্রাণ ভঙ্গ করিয়া। দেখি অনিরুদ্ধ উষা, তোমাদের নৃত্যের ছন্দ ভঙ্গ হয়ে যায় কেন? আমি করবো তোমাদেরকে চরম হে দেবরাজেন্দ্র, ক্রোধিত মহরিণী কেন অভিশপ্ত করতে চলেছ? হে দেবাদেব মহাদেব, অনিরুদ্ধ উষার রূপের বড় অহংকার হয়েছে বলে তারা নৃত্যের ছন্দ ভঙ্গ করে দেয়। 33 কোটি দেবগণের মাঝে আমায় অপমানিত করেছে। হে দেবরাজেন্দ্র, অপমানিত হয়েছে বলে তাদের তুমি অভিশাপ করবে? সত্য, তুমি কি ভুলে গেছো তারা যে তোমার সন্তানই সমাদল্য, তারা যে পালকের নেই, তাই যদি হয় তারা তোমায় পরবে ধর্ম। কথা দিলাম দেবরা। হে অনিরুদ্ধ উষা, একটিবারের জন্য তোমাদের ভুল মার্জনা ক্ষমা করলাম। সুন্দর করে আবার তোমরা নৃত্য গীত পরিবেশন করো। তাই হবে দেবরাজ। প্রিয় গো, বলো গো, আর বিলম্ব নয়, সুন্দর করে তুমি নৃত্য গান করো। কেন আমাদের তাল ফাট পার কেন ভঙ্গ হয়ে যাচ্ছে? বিশ্বদেব ও কি নাচে উষা, সুন্দর সুন্দর ও কি নাচে উষা, নাচে উষা দেবে যশোভা। সাধু সাধু সাধু।
তোমাদের করব অভিশাপ। দুষ্ট হয় দেবরাজ, দুষ্ট কেন বারে বারে তাদের অভিশপ্ত করতে চলেছ দেবরাজ? হে দেবাদেব মহাদেব, বারবার অনিরুদ্ধ নৃত্য কিন্তু ভঙ্গ হয়ে যায়। 33 কোটি দেবগণের মাঝে আমার অপমানিত হতে হয়েছে বলে আমি তাদেরকে অভিশাপ করতে চাই। হে দেবরাজ, তারা দ্বিতীয়বারের মতো যদি তার ভাগে নৃত্য ভঙ্গ হয়েছে বলে তাহলে তুমি অভিশপ্ত নেই, তুমি কি ভুলে গেছো তো তারা যে তোমার প্রাণের চেয়েও বড্ড ভালোবাসো তাদের, তাই তাদের দ্বিতীয়বারের মতো ক্ষমা করো। হে অনিরুদ্ধ উষা, বলো দেবরাজ। একে একে 2টি বার তোমাদের নৃত্য ভঙ্গ হয়েছে বলে হ্যাঁ দেবরাজ। তোমরা হলে আমার সন্তানের সমতুল্য, তাই আমি 2 বারের মতো তোমাদের ভুল মার্জনা ক্ষমা করলাম। এবারে সুন্দর করে তোমরা নৃত্য গীত পরিবেশন। তাই হবে উষা, বলো গো। আর বিলম্ব নয় প্রিয়তম, সুন্দর করে নৃত্য গান তুমি আরম্ভ করো। ঈশ্বরে গো, ও তোমরা দেখো গো আসিয়া, সুন্দর ও সারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও তোমরা দেখো গো আসিয়া, উষা সুন্দরী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, ও সারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। ও সারানি, ও সারানি, ও সারানি নৃত্য করে থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, ও সারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া। স্বর্গদেবের যত দেব আইয়া সবে সারি সারি। ওই না স্বর্গদেবের যত দেব আইয়া সবে সারি সারি। ওই না সাহাব চন্দন দিলা ছিটাইয়া ছিটাইয়া। ওই না সাহাব চন্দন দিলা ছিটাইয়া ছিটাইয়া। ও সারানি, ও সারানি, ও সারানি নৃত্য করে থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, ও সারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই তো বর্ষমান সুতরাং এই মুহূর্তে অনুরোধ অনুসারে তারে ভঙ্গ করে দিলাম। ওরে ওরে নরকের পাপিষ্ঠ কীট কোথাকার, একে একে 3 বার করেছ নৃত্য ভঙ্গ বলে তোমাদের করলাম আমি অভিশাপ। 12 বছরের জন্য দাও তোমরা মর্থ লোকে। না দেবরাজ না, দেবগণ, এই লোক পাপে, এই লোক পাপে এত বড় শাস্তি আমাদের দেহ না দেবরাজ। আমরা যে পারবো না, আমরা পারবো না ওই পৃথিবীর বুকে 10টি বছর থাকতে দেব না। দূর হয়ে যাও। ওরে ওরে নরকের পাপিষ্ঠ কীট কোথাকার, আজকে বারবার তোমরা নৃত্যের ছন্দ ভঙ্গ করেছ বলে 33 কোটি দেবগণের মাঝে আমি অপমানিত হয়েছি। যেই মানে একটি বারের জন্য দেবতার মুখ থেকে বেরিয়ে গেছে,
হনুমান থেকে যেই বানে নিক্ষেপ হয়ে যায় যেমন আর ফেরত হয় না, আমার মুখাবাড়ি থেকে যেই স্মৃতি বেরিয়ে হয়েছে আর ফেরত হবে না। জানি দেবরাজ অভিশপ্ত জীবন নিয়ে 12 বছরের জন্য যাবে তোমরা অর্থভুবনে। এমন হয় না। জানি দেবরাজ জানি আর সত্যিই যদি তোমার পুত্র সন্তান আমি হয়ে থাকতাম, আরে এই উষা সুন্দরী তোমার যদি পুত্রবধূ হয়ে থাকতো, তুমি কি পারতে লোকে ভাবে এত বড় শাস্তি দিতে ভালো না? অনিরে, তোদের নয়নে ঝোল ছাড়িস নে, ছাড়িস। কে এটা আমি ইচ্ছে করে তোদেরকে অভিশাপ দেয়নি রে, দেয়নি। দেবরা কি বলে আজকে আমার মুখশ্রী বাড়ি দিয়ে তোদেরকে অভিশাপ করলাম, এটা আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু অনেক দেবরাজ উষারে, দেবরাজ গো, যেই অভিশাপ তোদের মস্তক আমি ধারণ করিয়েছি, আজ থেকে দেখতে দেখতে 12 বছরে যেদিন পূর্ণ হবে, তোমরা আবার আমার অমরাবতী মাঝারে স্থান পাবে অনিরুদ্ধ উষা। দেবরাজ পারো না দেবরাজ আমাদের একটি কথা রাখতে, বলো না দেবরাজ। আরে হ্যাঁ গো, নিজের পুত্র সন্তানের মতো তোমাদেরকে আমি এই হৃদয়ে স্থান দিয়েছিলাম। তোমরা হলো বালকের নয় বলে সর্বদাই তোদেরকে আমি ভালোবেসেছিলাম। দেবরাজ জানি না কি ভুলে তোদেরকে আমি অভিশাপ করেছি অনিরুদ্ধ উষা। তবে আর তোদের সময় নেই রে, অভিশপ্ত জীবন নিয়ে তোদেরকে যেতে হবে মর্তভুবনে। না দেবরাজ না, ওগো দেবরাজ একবার পারো না, তোমার সেই মুখত স্মৃতি, ওই তোমারই অভিশাপকে একবার ফিরিয়ে দিতে আমরা যে পারবো না, পারবো না, পারতে। আমি পারবো না, আমি যে তোদের অভিশপ্ত জীবনকে মুছে দিতে পারবো না। তোদের অভিশপ্ত জীবনে নিয়ে যেতে হবে। জানি দেবরাজ, যখন এই অমরাবতীতে আমাদের ঠাঁই নেই, তোমার চরণ স্থানে আমাদের যখন দুইজনের ঠাঁই নেই, আমাদের দুই নয়ন যেই দিকে যাবে সেই দিকে চলে যাবো। এসো, এসো। দাঁড়াও অনিরুদ্ধ উষা, দাঁড়াও। দেবরাজ তোমরা যদি এমন ভাবে মর্ত ভুবনের পথে ছুটে যাবে, মর্ত ভুবনের পথে রয়েছে শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর বেদনা। দেবরাজ তোমরা তো সহ্য করতে পারবে না অনিরুদ্ধ উষা। তবে মর্ত ভুবনের পথে তোমাদেরকে পথ নির্বাচন করে দেওয়ার জন্য আমি স্বয়ং পদ্মাবতীর হস্তে তোমাদেরকে তুলে দেব। মর্ত ভুবনের পথে গিয়ে যদি তোমরা কোনো দুঃখ কষ্টকে পড়ে যাও, তাকে তোমরা মা মা বলে স্মরণ করবে, সে তোমাদেরকে উদ্ধার করবে। তাই যদি হয়ে থাকে দাদা গো, তুলে দাও। বিড়ম্বনের এই পরিজন আমার হস্তে তুলে দাও অনিরুদ্ধ উষাকে। অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে অর্পণ করলাম বোন। হ্যাঁ দাদা। তবে তুমি অমরাবতী মাঝারে কথা দাও, কি দেখতে দেখতে যেই দিনে 12 বছর পূর্ণ হবে, তাদেরকে অমরাবতী মাঝারে কি আসা। দাদা গো, এই অমরাবতীতে তোমায় কথা দিলাম 12টি বছর যেই দিন হবে সেই দিন পুনরায় তোমার সেই অনিরুদ্ধ উষাকে আমি ফিরিয়ে দিয়ে যাবো। শুধু তাই নয় বোন, কি উষা ধ্বনিকে তোমায় বর প্রাপ্তি করতে হবে। কি বল? উষা ধ্বনি যেন মর্ত ভুবনে গিয়ে পশু পক্ষীর ভাষা বলতে পারে ও বুঝতে পারে। হারাইলে ধ্বনি যেন উষা ধ্বনি ফিরাইতে পারে, মরিলে মরা যেন আবার উষা ধ্বনি বাঁচাইতে পারে। বর প্রাপ্তি উষা, তোমায় আমি বরদান দিলাম, যত পশু পাখি কীট পতঙ্গ নদী নালা যত কিছু রয়েছে, যত জীব জন্তু মধ্যের মাটিতে গমন করেছে, সকল জীব জন্তুর ভাষা তুমি বুঝতে পারবে এবং বলতে পারবে। মরা মরলে তুমি জিয়াইতে পারবে, এই বরদান দিলাম তোমায়। দেবরাজ অনি এবার যে আমাদের বিদায়ের পালা। বিদায়, হ্যাঁ দেবরাজ, বিদায় কথা মুখে বলতে নেই, অনি বলতে নেই। দেবরাজ বিদায় কথাটা খুব ছোট্ট, কিন্তু বিদায় মানে কি জানিস? কি? বিদায় মানে বিচ্ছেদ।
ত্রিপুরা যে ভবলীলা সাধ্য করে একবার বিচ্ছেদ হয়ে চলে যায় সে যে আর কোনোদিন ফিরে না দেখতে পারে। আচ্ছা সত্যি যদি তোরা বিদায় হয়ে চলে যাস তোদের বিহনে আমি এতক্ষণই হয়ে যাবো। ত্রিপুরা দেখো, আমার যে যাওয়ার সময় হয়েছে। উষা, ওগো আর বিলম্ব নয় প্রিয়তমা। বিদায় বেলা উষা, রেখে গেলাম উষা রে, বেটা ভরা আখি যা ও দেবরা ত্রিপুরা ব্যথা ভরা আখি যা ও দেবরা ব্যথা ভরা আখি যা বিদায় বেলা রেখে গেলাম বেটা ভরা আখি যা ও দেবরা ব্যথা ভরা আখি যা ও দেবরা ব্যথা ভরা আখি যা জানি না জীবনে কবে হবে দেখা আর জানি না জীবনে কবে হবে কে বোঝাবে না আখি জল ও দেবরা ব্যথা ভরা আখি জল ও দেবরা ব্যথা ভরা আখি জল ও দেবরা উষা, তবে শুনে রেখো দেবরা কি রে মা? জ্বর আমরা অভিশাপ করলাম দেবরা যতদিন আমি আসবো না এই অমরাবতীতে এই অমরাবতী চিরতলের মতন হয়ে থাকবে আমিও কথা দিলাম উষা, যতদিন না ১০ বছর পূর্ণ হবে, যতদিন না তোমরা অমরাবতী বাজারে ফিরে আসবে, ততদিন আমার অমরাবতী হয়ে থাকবে